আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি আল্লাহর রহমতে। আজ আমি কাঁঠালের বিচি এবং ছোট আলু দিয়ে ছোট মাছ রান্না করব। এই যে আমি কাঁঠালের বিচি এবং আলু ছোট ছোট আলু কেটে নিয়েছি। আলুটা নিয়েছি খোসা সহ, ছোট্ট ছোট্ট আলু তো খোসা তোলা যাবে না। আর এই মাছটা ছোট ছোট মাছ, নানা জাতের মাছ আছে। মাছটাও কেটে ধুয়ে নিয়েছি। আজ আমি হাত মাখা তরকারি করব, যার জন্য আমি কড়াই নিয়েছি, কড়াইতে রান্না করব। তো আমি এখন তরকারিটা মেখে নেব। প্রথমে আমি পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি, তারপর রসুন বাটা, জিরা বাটা, আদা বাটা দিয়ে নিলাম, স্বাদ মতো লবণ, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, রান্নার তেল। আগে আমি শুধু মশলাটাকে মেখে নেব। মশলাটা আমার মেখে নেওয়া হয়ে গেল। এখন আমি মাছ দিয়ে নিচ্ছি, মাছটাও মেখে নেব মশলায়। আমি আলু এবং কাঁঠালের বিচিটা দিয়ে নিচ্ছি, এটাও আমি মেখে নেব একসঙ্গে। তরকারি আমার মাখানো হয়ে গেছে। এখন আমি সামান্য পানি দেব, পরিমাণ মতো পানি দেব, দিয়ে এই যে পরিমাণ মতো পানি দিয়ে নিলাম। এখন আমি রান্নায় চড়িয়ে দেব। যে আমি তরকারি কড়াইটা চুলায় উঠিয়ে দিলাম। আমি এখন অল্প আঁচে অনেকক্ষণ ধরে রান্না করব। এখন ঢেকে দিব, আপনারা দেখতে থাকুন। বলক এসেছে, আমি এখন 2টা কাঁচামরিচ দিয়ে নিচ্ছি। কাঁচামরিচ দিলে আলাদা ফ্লেভার আসে, ভালো লাগে। দিয়ে দিলাম। এখন আমার রান্না হয় নাই, মাত্র তো দিলাম, সময় লাগবে। আমি ঢেকে দিচ্ছি, আপনারা দেখতে থাকুন। আমার ছোট আলু, কাঁঠালের বিচি দিয়ে এবং ছোট মাছ দিয়ে একই সঙ্গে আমি রান্না করলাম। হাতে মাখা তরকারিটা আমার হয়ে গেছে। আপনারা যদি এভাবে রান্না করে না খেয়ে থাকেন, একবার খেয়ে দেখবেন, বেশ ভালো লাগবে। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।